বেঙ্গলি থালি অর্ডার দিয়েছি, তো আমাদের খাবার আসছে, দেখা যাক কেমন খাবার হয়, রিভিউ আমরা দেবো, সঙ্গে থাকুন। এখন অবধি আমাদের কাছে, ক্যামেরাম্যানকে বলবো এদিকে একটু দেখাতে, ডাল, শুক্তো আর আলু পোস্ত দিয়ে গেছে। দেখা যাক থালিতে আর কি কি দেয়, যেরকম যেরকম দেবে আপনারা দেখতে পাবেন, সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবার আমাদের দিয়ে গেছে ভাত, আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা, আর এখানে আছে স্যালাড। তো দেখা যাক কেমন খেতে হয়, খাবারের টেস্ট কেমন, খেয়ে আপনাদের জানাচ্ছি। শুক্তটাও বেশ সুন্দর হয়েছে, টেস্ট সত্যিই খুব অসাধারণ হয়েছে, এবার টেস্ট সত্যি খুব ভালো হয়েছে। সঙ্গে থাকুন, বাকি খাবারগুলো খেয়ে দেখুন। এবার আমাদের এখানে দিয়ে গেছে ভাতের মধ্যে অল্প করে ঘি দিয়েছে, আর ছোট্ট ছোট্ট গোলাপ জামুনের মতো দিয়েছে। আচ্ছা, এটা গোলাপ জামুন না, এটা চাটনি, আমরা চাটনি দিয়েছে। এখানে রসগোল্লা দিয়েছে। দেখা যাক খাবারের টেস্ট আশা করছি খুবই ভালো হবে, অনেক কিছু দিয়েছে থালিতে, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বন্ধুরা, আমরা শুক্তো দিয়ে খেয়ে দেখলাম, শুক্তোটা খুব ভালো ছিল। এবার ডালটা দিয়ে, ডাল আর শুক্তো দিয়ে খেয়ে দেখলাম। ডাল নর্মাল আছে, ঠিক আছে, ডালটা ভালোই আছে, একটু সবজি টবজি দিয়ে করেছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, সবজি দিয়ে করেছে, ভালো হয়েছে। একটুখানি আলু পোস্ত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। আলু পোস্তটা সত্যি খুব অসাধারণ হয়েছে, বাড়ির মতো স্বাদ হয়েছে। বাঙালিয়ানা খাবারে খুব সুন্দর খাবার করেছে। আচ্ছা, আপনাদের দেখাবো মাটনটা, দেখুন খুব লাল 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 রঙ হয়েছে, খুব সুন্দর কালারটা এসছে। তো মাটনটাও খুব সফট হয়েছে। অল্প করে মাটনটা দিয়ে দেখি কেমন হয়েছে। সত্যিই অসাধারণ, রান্নার কোয়ালিটি খুব সুন্দর হয়েছে। মাংস একদম হাতে চলে আসছে, মাংস একদম ছেড়ে চলে আসছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সুন্দর কুক হয়েছে, মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো মিল হয়েছে, তাই জন্য খেতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখানে খাবার খেলাম, খাবার খেয়ে সত্যি খুব সুন্দর লাগলো। আমরা পেয়ে গেছি হোটেলের এক দাদাকে। দাদা, আপনার নমস্কার, আপনার নামটা একটুখানি বলুন। জীবন কৃষ্ণ দাস দাদাকে আমরা পেয়ে গেছি। দাদা, এই ঘরে বাইরে হোটেলটা আসতে গেলে শান্তিনিকেতন থেকে কীভাবে আসতে হবে? অ্যাকচুয়ালি শান্তিনিকেতন থেকে আসতে গেলে আপনাকে প্রভাসভূমি রোড ধরতে হবে, যেটা আমাদের বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পাশেই আমাদের গীতাঞ্জলি কমপ্লেক্স। এবং গীতাঞ্জলি মানে হচ্ছে, গীতাঞ্জলি রবীন্দ্রনাথেরই একটা নাম কমপ্লেক্স, কিন্তু গীতাঞ্জলিটা আপনার সিনেমা হল, তার অপোজিট সাইডে একই বাউন্ডারির মতো আমাদের ঘর। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো এখানে আপনারা যদি শান্তিনিকেতন থেকে আসতে চান, খুব ভালো রেস্টুরেন্ট, বাঙালিয়ানা খাবার দাবার খুব সুন্দর। এবং বোলপুর না প্রান্তিক স্টেশন, কোনটা কাছে হবে এখান থেকে? না, এটা বোলপুর স্টেশন থেকে কাছে। বোলপুর স্টেশন থেকে কীভাবে আসতে হবে? বোলপুর স্টেশন থেকে টোটো ধরে যে টোটো বললেই হবে গীতাঞ্জলি কমপ্লেক্সে যাবো। আচ্ছা, তো বন্ধুরা, আমাদের কথা বলা কমপ্লিট, আপনাদের অ্যাড্রেসও জানিয়ে দিয়েছি। আপনারা যদি শান্তিনিকেতন ভিজিট করছেন বা বোলপুর ভিজিট করছেন, অবশ্যই একবার ঘরে বাইরে রেস্টুরেন্ট থেকে ঘুরে যাবেন, খুব ভালো খাবার দাবার এখানে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্য স্পাইস পার্ট। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।